এটা নিয়ে নাও। এখন এনে অপেক্ষা করবো, যখন গাড়ি ছাড়বে তখন যাব। আমার যাইতে হবে চান্দুরা, এখন টেকনিক্যাল মোড়ে আসছি, এখান থেকে আর গাড়ি আসতে দেয়নি, গাড়ি ঘুরিয়ে দিছে। এই যে হাজার হাজার মানুষ আপনি ফার্ম গেট পর্যন্ত দাম পড়ছে, একটা রুগী আসতে পারতেছে না। আজকে তার পরিবারের রুগী হইতো কি বলতেন? এই জবাব দিত কে? এই ছাত্ররা দিবে? একটা রুগী মারা গেলে রাস্তা, আমরা তো অসহায় হয়ে গেছি মানুষের কাছে। বাচ্চারা হাঁপাই গেছে, বাচ্চারা কোলে নিলাম, বাচ্চা হাঁটতে পারতেছে না, ক্লান্ত হয়ে গেছি। লাস্টে পানি কিনলাম একটা, কি করবো বলেন। এই দেশটা আসলে শেষ, একটু কিছু হয়ে রাস্তায় আন্দোলন করে। আরে ভাই, আমরা তো সাধারণ পাবলিক, আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরা এইটা নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেছি। এটা কোনো সিস্টেম হইব? সরকারের কোনো প্রশাসন এখানে নাই, যে যার মতো চিবাচাবাই ঘুরতেছে। এভাবে দেশ চলে না, দেশটা একেবারে শেষ। এখন যদি বলে যে কেউ বলে যে আগেই ভালো ছিল, এইটা তো কোনো কথা না। তাই বলছে তুই আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগ না ভাই। দেশের একটা সিস্টেম আছে, যারা ক্ষমতা আছে তারা নিজেদের মতো নিজেরা চালাইতেছে, যে যার মতো চলতে আছে। আমরা চাই দেশটা একটু শান্তিতে আসুক, দেশটা সুস্থ থাকুক, সবাই এটাই কামনা করি। ভাই এনে 1-1.5 ঘন্টা ধরে আটকা ভাই। আজকে আর ইনকাম বেতন মতন কিছুই পাবো না ভাই। আজকে আমাকে একদম পুরো ইনকাম শেষ। যে কয় টাকা কামাইছিলাম লাইন রাস্তায় দিয়েছি, খাইছি, আর 1500 টাকা আছে। হচ্ছে বাইফেল, ঠিক আছে। হাঁটতেছি সরাদি মেডিকেল থেকে, হাঁটে আসতেছি না, গাড়ি চলে না, সরাদি মেডিকেল থেকে হাঁটে আসতেছি। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে, ঠিক আছে। এই মেডিকেল থেকে হাঁটে আসতেছি ভাই।